প্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে রেডিও সাগরদ্বীপ ৯৯.২ FM এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া। হাঁস ও মাছের সমন্বিত খামার অত্যন্ত লাভজনক। একই জমিতে মাছ ও হাঁস একসঙ্গে পালন করা হলে হাঁসের বিষ্ঠা পুকুরের প্রাকৃতিক সার হিসেবে কাজ করে, যা মাছের খাদ্য খরচ ৬০% কমায়। আজ আমি আছি বুড়িরচর গুল্লাখালী ১ নং ওয়ার্ডের এক ব্যতিক্রমী খামারে। একটা পুকুর, একদিকে হাঁস ভাসছে, আরেকদিকে মাছ খেলা করছে। বলছি সমন্বিত মৎস্য ও হাঁস খামারের গল্প। চলুন সোহাগ ভাইয়ের কাছ থেকে জেনে নিই ওনার সফলতার গল্প। ভাই, আপনার পরিচয়টা বলুন। আমার নাম হইল সোহাগ, প্রতিষ্ঠানের নাম হইল মেসার্স সোহাগ অ্যান্ড ব্রাদার্স, গুল্লাখালী ১ নং ওয়ার্ড, বুড়িরচর। জি ভাই, শুরুটা কিভাবে করলেন? এই আইডিয়া মাথায় কিভাবে আসলো আপনার? সমন্বিত মাছ এবং হাঁস চাষ দুইটাই লাভবান। আপনি যদি হাঁস চাষ করেন তাহলে আপনার ৬০% আদার দেওয়া লাগবে না। ওইটার থেকে আমার আইডিয়া যে আমার কস্ট কমাইতে হবে, দুই দিকেই প্রফিট করা যাবে, মাছও প্রফিট করা যাবে, হাঁসের ডিম থেকে। সবসময় আমি ব্যতিক্রমী কিছু করার চেষ্টা করি, মানে জাস্ট আপনার যাতে কস্ট কমানো যায়, প্রফিট বাড়ানো যায়, এই আইডিয়া থেকে। আচ্ছা, এটা কি আপনি মানে অন্য কারো কাছ থেকে দেখে ও মানে আপনার অনুপ্রেরণা হয়েছে, নাকি আপনি ইউটিউব বা অন্য কোথাও দেখে? আমার সকল কিছুই ইউটিউব থেকে। আমি সবসময় এগুলো নিয়ে থাকি, মানে ইউটিউব আমার মূল প্রেরণা বলা যায়। ওইখানে আমি দেখি, আমার সবসময় আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। এই মাছ আর হাঁস চাষ এটা খুবই সম্ভাবনা। আমি ইউটিউব, মূল প্রেরণা হলো ইউটিউব। জি, ওখান থেকে আপনার আইডিয়াটা মাথায় আসলো। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, অনেক খামারি ভয় পায় হাঁস এবং মাছ একসাথে রাখলে মাছ নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কি বলে? না, এই আইডিয়াটা পুরোটাই ভুল ধারণা। আমরা যখন বাণিজ্যিকভাবে মাছ চাষ করি, আমাদের যখন মাছের ঘনত্ব থাকে তখন এয়ারটর দেয় কৃত্রিম অক্সিজেন করার জন্য। কিন্তু আপনি যদি হাঁস পালন করেন, ওইখানে আপনার অক্সিজেনটা হয়ে যাচ্ছে। তারপর আপনার গ্যাস, পুকুরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করলে এখানে গ্যাস হয়। হাঁস থাকলে আপনার ওইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনার রিস্কটা কমে যাবে। এটা মানে হাঁস আর মাছ চাষ খুবই সম্ভাবনা এই ক্ষেত্রে। আচ্ছা, আপনার এই হাঁস এবং মাছ চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? মাছ চাষের জন্য আমি ওরকম চ্যালেঞ্জ মনে করি না, এটা হলো আসলে পরিবেশটাই মেইন আর কি। আর হাঁসের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কেউ হাঁস শুরু করার আগে দিয়ে তার বাসস্থানটা পরিপূর্ণ করতে, কারণ এদের প্রতি বন বিড়ালের বিশাল আকর্ষণ থাকে। আপনার যদি ওই দিক থেকে সেভ না করতে পারে তাহলে আপনার পুরো খামারটাই শূন্য হয়ে যাবে। আপনি কি ওইরকম কোনো সমস্যা? হ্যাঁ, আমি ওইরকম সমস্যায় পড়ছি। আচ্ছা, না, আইডিয়া নিয়েছি এখন যে কি করণীয় আর কি। আশা করি আর সামনের দিকে এরকম হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখলেন তো, প্রকৃতি কখনো বর্জ্য রাখে না। হাঁসের যেটা বর্জ্য সেটাই মাছের খাবার। সোহাগ ভাই প্রমাণ করলেন, পরিকল্পনা থাকলে অল্প জায়গা দিয়েও সংসার চলে, সমাজও বদলায়। এখন দূর দূরান্ত থেকে কৃষকরা আসেন ওনার খামার দেখতে ও ওনার কাছ থেকে কিছু শিখতে। যদি আপনিও নতুন কিছু করতে চান, ভয় না পেয়ে শুরু করুন। একটা পুকুর, 3টা আয়, হাঁসের ডিম, হাঁসের মাংস এবং মাছ। বুড়িরচর, গুল্লাখালী ১ নং ওয়ার্ড, তানিয়া বেগম। ক্যামেরায় গোলাম কিবরিয়া স্বপন এবং সহযোগিতায় পাপিয়া সুলতানা।